আমরা আমাদের কাজের সাইডে চলে আসলাম। দেখেন প্রবাসীরা কত পরিমাণ পরিশ্রম করে। তো এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা প্রজেক্ট। এই কোম্পানিতে আমাদের কিছু ভাইরা দেখেন অনেক পরিশ্রম করতেছে। তো আসলে ভাই প্রবাসটা অনেক কষ্টের। তো এটা প্রবাসে না আসলে কেউ বুঝতে পারবেন না। আমি বারবার সব ভিডিওতে বলি প্রবাস লাইফটা আসলেই অনেক কষ্টের। তো দেখেন কি পরিমাণ রিস্ক নিয়ে কাজ করতেছে নিজে। ওই যে কেরেন, আপনারা এখন কেরেনটি দেখতে পাইতেছেন। তো কেরেনটি এখানে আসবে, সিধা সিধা। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি একজন প্রবাসী। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই মাথাটা লোড করব। ওখানে তেরলা আছে, তেরলাতে। তো কেরেনের সাহায্যে দেখেন সৌদি আরবের কেরেন কিভাবে কেরেনের সাহায্যে বাড়ি বাড়ি হাদা 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 আনাওয়াগে ফাদা। তো এই মাথাটা আমরা এখন লোড করব। তো এখানে কেরেন আইতেছে, কেরেনের সাহায্যে আমরা এটা লোড করব। ওই যে কেরেন, আপনারা এখন কেরেনটি দেখতে পাইতেছেন। তো কেরেনটি এখানে আসবে, সিধা সিধা। তো এটা হচ্ছে খামসা আসছেন, মানে 25 টনের কেরেন। তো গাইজ আমরা এখন এটা জেনজির লাগাই দিছি। জেনজির মানে শিকল লাগানোর পরে এটা ওখানে লোড হবে। তো দেখেন আমরা এখন কেরেনের মাধ্যমে লোড করতেছি। কেরেনের মাধ্যমে কেরালার ভিতরে লোড করতেছি। দেখেন দেখেন ভাই প্রবাসীরা কত পরিশ্রম করে। আমরা এখন আমাদের মাঠটা লোড করতেছি। এখান থেকে লোড করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব এটা লাগানোর জন্য। আমরা আমাদের কাজের সাইডে চলে আসলাম। দেখেন প্রবাসীরা কত পরিমাণ পরিশ্রম করে। তো এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা প্রজেক্ট। এই কোম্পানিতে আমাদের কিছু ভাইরা দেখেন অনেক পরিশ্রম করতেছে। তো আসলে ভাই প্রবাসটা অনেক কষ্টের। তো এটা প্রবাসে না আসলে কেউ বুঝতে পারবেন না। আমি বারবার সব ভিডিওতে বলি প্রবাস লাইফটা আসলেই অনেক কষ্টের। তো দেখেন কি পরিমাণ রিস্ক নিয়ে কাজ করতেছে, নিজের জীবন হাতে রেখে কত রিস্ক নিয়ে কাজ করতেছেন। এই কেবলগুলো দেখতেছেন, এখানে অনেক কেবলে কারেন্ট থাকে। তো কারেন্ট থাকে যেন রিস্ক নিয়ে কাজ করতেছে। শুধুমাত্র পরিবারকে একটু হ্যাপি রাখার জন্য প্রবাসীরা নিজের জীবন বাজে রেখে যে কোনো রিস্কের কাজ করে থাকে। দেখেন আমার ভাইয়েরা কত পরিশ্রম করতেছে, কত রিস্কের কাজ করতেছে। তো এখানে দেখেন গাড়িতে নতুন সাব্বাগুলো রাখা আছে, এগুলো এখানে আনবে। আর এখানে একটা মোয়াল্লেদ চলতেছে, মানে জেনারেটর। তো কারেন্ট বন্ধ করে জেনারেটরের লাইন দিয়ে তারপর আমরা কাজ করে থাকি। তারপর বিভিন্ন জায়গায় কারেন্ট যেগুলো বন্ধ আছে এই জেনারেটরের মাধ্যমে ওখানে সাপ্লাই যায়। তো আমরা সব কিছু খুলে রেডি করে রাখলাম। ওখানে কাজ শেষ হলে তারপরে এগুলো ফিটিং করব। এখন যে এইটার জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে মেন লাইন। এখানে মেন লাইন দেওয়া হবে 17,000 ভোল্টেজ। আর এগুলো হচ্ছে নতুন সাব্বা কেরেনের মাধ্যমে এগুলো ওই একটু আগে যে জায়গাটা দেখালাম ওখানে নিয়ে যাওয়া হবে। তো ওখানে নিয়ে এগুলো ওখানেই ফিটিং করা হবে। তো অনেক টায়ার্ড হয়ে গেছি, আজকে অনেক পরিমাণ গরম পড়ছে। তো এখন আমি একটা মসজিদের ভিতরে যাবো একটু রেস্ট করার জন্য। বাইরে এত পরিমাণ গরম, আমরা মসজিদের ভিতরে একটু রেস্ট করতেছি। তো গরমের ভিতরে কাজ করাটা অসম্ভব। প্রায় 46 ডিগ্রি পর্যন্ত আজকে তাপমাত্রা উঠছে সৌদি আরবে মদিনাতে। অনেক আপ্যায়ন করছে, পানি এনে দিছে, তারপরে মোকাইব চালাই দিছে, অনেক সম্মান দিছে আলহামদুলিল্লাহ। সৌদি নফর মাররা কইস মিয়া মিয়া ওয়া হুব্বু কাতির আজনবী নফরাত والله है भाई जरूर मिमी अल्लाह। तो हमारा साथ और एक पाकिस्तानी भाइयों है माशाल्लाह भाई, हमने एक मौसम में नमाज पढ़ाई है। हमारे सऊदी भाई हैं, दोस्त हैं, अल्हम्दुलिल्लाह माशाल्लाह बहुत अच्छे आदमी हैं, बहुत नाइस आदमी हैं। ये हमारे एमडी रोमिना एमडी रानी है। এই সৌদির কথা না বললেই নয়, তিনি আমাদের এত পরিমাণ আপ্যায়ন করছে তা বলে বোঝাতে পারবো না। এই সৌদি আজনবীদের অনেক ভালোবেসে থাকে, তিনি আজনবীদের অনেক পছন্দ করে। আজনবী বলতে প্রবাসীদের, যারা এদেশে এসে
বিভিন্ন দেশ থেকে এখানে আসে, এসে কাজ করে তাদের কোনো সমস্যা হলে তিনি অতি দ্রুত ওখানে যায়, গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করে। তিনি একটা পরোপকারী লোক। তো আমরা মসজিদে আসলাম, গরম, এই জন্য এখানে আসরের নামাজটা আদায় করলাম। তারপর উনি পানি এনে দিছে, এসি চালাই দিছে, আমাদের অনেক আপ্যায়ন করছে। আমাদের বলছে তোদের কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমাকে বল, আমি সমাধান করব। তারপর আমাদের কাছের সাইডে উনি কিছুক্ষণ পর পর পানি নিয়ে এসে, জুস নিয়ে এসে, তো ওনার এত পরিমাণ উনি আমাদের খেদমত করছে, তো এটা বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। نستعفي من الشويت نستعفي তো এখানে কারেন্ট অর্ধেক বন্ধ অর্ধেক চালু। তো আমরা এই কারেন্ট ঠিক করার জন্য আজকে আসলাম। ইনশাল্লাহ বুকরা কুল্লু মজবুত ইনশাল্লাহ। ايوه الكل مزبوط ইনশাল্লাহ বুকরা জেনারেটর মৌজুদ, مولد موجود هذا مسجد هذا موجود جنरेटर। তো এদের জেনারেটর, এদিকে জেনারেটর চলতেছে। তো ইনশাআল্লাহ বুকরা কুল্লু মজবুত, সই দোয়া। এই সৌদির জন্য অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক সই اياك اياك লাইক ফলো like share